ইসলামী যুব আন্দোলনের স্বেচ্ছাসেবক বলেন, সারা বাংলাদেশে পীর সাহেব ফজলুল করিমের নেতৃত্বে এই সমস্ত ভালো কাজে আমরা শরিক হয়ে থাকি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ধান কাটতেছেন, সবাই দেখতেছি আপনারা এক পোশাক পরে। আসলে এই ধানটা কি আপনাদের নিজের, না কাউকে কেটে সহযোগিতা করে দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আসলে আমরা আমাদের নিজের ধান কাটছি না, এটা একজন অসহায় গরিব মানুষের আমরা ধান কেটে সহযোগিতা করছি। এটা আমাদের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সাংগঠনিকভাবে কেন্দ্রভাবে ঘোষিত। আমরা সারা বাংলাদেশে একই যুগে একই টাইমে অনেক সময় অনেক জায়গায় এরকম আমাদের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, ইসলামী আন্দোলন সবাই এইভাবে অসহায় মানুষের পাশে ধান কেটে সহযোগিতা করছে। ইসলামী যুব আন্দোলনের স্বেচ্ছাসেবক বলেন, সারা বাংলাদেশে পীর সাহেব ফজলুল করিমের নেতৃত্বে এই সমস্ত ভালো কাজে আমরা শরিক হয়ে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ইসলামী আন্দোলন যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা এক অসহায় দরিদ্র কৃষক ভাই ধান কেটে সাহায্য করতেছি। আমাদের এটা কেন্দ্রীয় ঘোষিত সাংগঠনিক নির্দেশনা। একযোগে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই এরকম কেন্দ্রীয় ঘোষিত কোনো নির্দেশ আসলে আমরা মানার জন্য চেষ্টা করি। শুধু আজকেই নয়, আমরা যে কোনো সময় ইনশাল্লাহ যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পুকসা থানা শাখার সাংগঠনিক সম্পাদক। আসলে আজকে আমাদের যে 7 দফা কর্মসূচি আছে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে, আমরা সারা বাংলাদেশব্যাপী ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে মেহনতি দুস্থ গরিব মানুষের তারা অর্থের অভাবে যারা লেবার নিয়ে কাজ করতে পারতেছে না, তাদের জন্য আমরা আমাদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির রুলস অনুযায়ী আমরা যারা দুস্থ গরিব মানুষ তাদেরকে বিনা পারিশ্রমিকের ব্যাপারে বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা ভালো আছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে সকাল থেকে আপনারা ধান কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। তো এই ধানটা কি আপনারা নিজস্বভাবে নিজের জমির ধান কাটছেন? এবং কত বিঘা সকাল থেকে আপনারা ধান কাটলেন? আলহামদুলিল্লাহ, প্রথমত এটা আমাদের নিজের কোনো ধানের আমাদের নিজস্ব কোনো জমি না, বা আমাদের নিজস্ব কোনো ধানের না। এটা আমাদের অসহায় এক কৃষকের, সে দারিদ্র্য অভাবের কারণে অতিরিক্ত টাকা দিয়ে লোক না নিয়ে ধানটা কাটতে পারছিল না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ইসলামী যুব আন্দোলন খোকসা থানা শাখার স্বেচ্ছাসেবক যে টিম, এরা এই কৃষক ভাইয়ের সহযোগিতা করার জন্য আজকে এই কর্মসূচি আমাদের পালন হচ্ছে। সকাল থেকে কত বিঘা ধান কাটছেন? এই কৃষকের প্রায় 3 বিঘা জমি আছে, আলহামদুলিল্লাহ 3 বিঘা, আর অল্প কিছু সংখ্যক জায়গা আছে, এটা কাজ করলে শেষ হবে প্রায় 3 বিঘা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমি একজন গরিব কৃষক। আসলে অতি দারিদ্রের জন্য কিছু ধান লাগাইছিলাম বাড়িতে খাবারের জন্য। তো আমি যা শ্রমিকদের বিল দিতে পারতেছি না বলে এই জন্য আমি আমাদের পাশে যুব আন্দোলনের ভাইদের কাছে আমি বলেছি যে ভাই আমার এই সমস্যা, আপনারা কি আমার কিছু হেল্প করতে পারবেন না? তো ওনারা বললো ঠিক আছে ভাই, যেহেতু আপনি বললেন আমরা সাধ্যমতো আপনার জন্য চেষ্টা করব যে আপনার ধানটা যাতে যত দ্রুত পারি আমরা কেটে ঘরে উঠে দেওয়ার জন্য। এই বলে আমি ওদের সাথে বলেছি। তো ওরা যাই হোক বলা মাত্রই ওরা কারেন্ট পিক আপ চলে এসে আমাদের ধান আপাতত 3 বিঘা ধান লাগাইছে। আমি যে আপনার লিস্ট নিয়ে লাগানোর পরে এদের দিয়ে 3 বিঘা ধান কাটাচ্ছি। আচ্ছা, এই কাটানোর মাঝখানে কি কোনো টাকা পয়সার লেনদেন আছে? জি না, টাকা পয়সার লেনদেন না, এটা আন্তরিকভাবে এরা আমার ভালোবাসে, আমিও এদেরকে ভালোবাসি। সেই ক্ষেত্রে এরা আমার কথার সাথে সাথে এসে আমার ধানটা কেটে দিচ্ছে।